কিনা বলেন? মূসা আলাইহিস সালামের এক উম্মত এরকম ভাবে জীবনের চাইতেও বেশি ভালোবাসতো পয়গম্বর মূসাকে। মূসা আলাইহিস সালাম, এই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, নবীকে ভালোবাসতো উম্মতরা জীবনের চাইতেও, নবীরাও উম্মতকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ওই জমানার মধ্যে পয়গম্বর মূসা তোর পাহাড়ে গিয়ে কথা বলতো মালিকের সাথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? একদিন হঠাৎ করিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পাহাড়ে গেল। কথা বলতে পাহাড়ে গেল, আল্লাহু আকবার। পাহাড়ে যাওয়ার পরে পয়গম্বর মূসা এমন একটা উম্মত ছিল, পয়গম্বর মূসাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসার কারণে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কিতাব দিল, তাওরাত নামক কিতাব। এই কিতাবটা ওই উম্মত পড়তেছে, কি করতেছে? পৃষ্ঠা উল্টায় পড়তেছে। পড়তে 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 পুরা কিতাবকে খতম করলো। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ, আর একটু জোরে করলেন সুবহানাল্লাহ। খতম করার পরে দেখতে পারল ওই জামানার নবী হলো মূসা। তিনার নাম পুরা কিতাবের মধ্যে 29 বার। কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? আর আপনি আমার নবীর নাম হলো 34 বার। কয়বার? 3 বার বেশি না? হ্যাঁ, তখন ওই উম্মত তো ছিল নবীর পাগল, প্রেমে পাগল, অন্ধ। কি ছিল? প্রেমে পাগল, অন্ধ কিছু ব্যক্তি এরকম আছে না? হ্যাঁ, ভালোবাসায় অন্ধ হইয়া মূসা আলাইহিস সালামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। তিনার মনের আবেগে চিন্তা করল, আমার নবী এই জামানায় এত বড় এক নবী মূসা। মূসা নবী নরম ছিল না গরম ছিল? কিন্তু আওয়াজ দেবেন কেমন ছিল? নরম না গরম? যে আমার নবীর নাম হলো 29 জায়গায়, এমন কোন নবী যে তিনার নাম 34 জায়গায় আমার নবীর চাইতে দাম বেশি? তিনি এই চিন্তা গবেষণা করিয়া এক 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 করিয়া আমার নবীর নামটা কিতাব থেকে কেটে দিলেন। এই নামগুলো লাল কলম দিয়ে কি করল? মুছে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিনা বলেন? সবকিছু জানেন কিনা? আওয়াজ দিয়ে বলেন জানেন কিনা? আল্লাহ তাআলা এই খবর তো জানেন। জানার সঙ্গে সঙ্গে ওই উম্মতে মূসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে সঙ্গে গুল সাপ বানায় দিল। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন কি বানায় দিল? এই ব্যক্তির নাম ছিল কফিল। নাম কি? কফিল। এই ব্যক্তি আপনি আমার মতো রুষ্টে পুষ্টে একজন মানুষ ছিল, সুন্দরী এক ব্যক্তি, সুদাম দেহের অধিকারী। আল্লাহ রাসূলের দরবারে সারাক্ষণ পড়ে থাকতো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকে বাসায় রেখে তুর পাহাড়ে গেছেন কথা বলতে। এই দিক দিয়ে কিতাব পড়তে 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 তার ভালো লাগে নাই। ভালো